সময়টা ছিল 1829 সালের এক অন্ধকার রাত্রি। চাঁদের আলো প্রায় নেই আকাশে। গ্রামের সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে। সেই রাতে গ্রামের পাশে বটগাছের নিচে দাঁড়িয়েছিলেন একজন ব্যক্তি। তার সঙ্গে ছিল কয়েকজন বিশ্বস্ত সঙ্গী। সেই ব্যক্তিটি নিচু গলায় বলেছিলেন, আজ আমরা ডাকাতি করতে যাচ্ছি না, আমরা ন্যায় ফিরিয়ে আনতে যাচ্ছি। গ্রামের পাশেই ছিল এক অত্যাচারী জমিদারের বড় কুঠি। সেই জমিদার কৃষকদের ওপর নতুন কর বসিয়েছিল। গরিব কৃষকদের গরু, ধান, এমনকি ঘরের হাঁড়ি পর্যন্ত কেড়ে নিয়েছিল। রাত গভীর হলে সেই ব্যক্তি এবং তার সঙ্গীরা নিঃশব্দে কুঠির দিকে এগিয়ে গেল। চারিদিক প্রায় নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার শব্দ। হঠাৎই এখন সে ব্যক্তির ইশারা মিলতেই সবাই কুঠির দরজা ঘিরে ফেলল। পাহারাদারেরা কিছু বুঝে উঠবার আগেই তাদের নিরস্ত করা হলো। কুঠির ভেতর ঢুকে সেই ব্যক্তিটি সরাসরি জমিদারের সামনে গিয়ে দাঁড়ালেন। জমিদার ভয়ে কাঁপতে শুরু করল। সেই ব্যক্তি বললেন, গরিব মানুষের চোখে জল দিয়ে যে ধন জমাও তা একদিন ফিরে যায়। আর তারপর ধনভাণ্ডারের সিন্দুক খুলে সেই টাকা এবং ধান গ্রামের মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হলো। আর ভোর হওয়ার আগেই অদৃশ্য হয়ে গেল। সকালে যখন গ্রামবাসীরা ঘুম থেকে উঠল, তারা দেখল তাদের দরজার সামনে ধান আর টাকা রাখা। সবাই ফিসফাস করে বলাবলি শুরু করল, সে এসেছিল। কিন্তু কেউ তাকে দেখেনি, শুধু দূরে বাতাসে ভেসে এসেছিল ঘোড়ার পায়ের ক্ষীণ শব্দ। হ্যাঁ, আমরা শুনছিলাম তিতুমিরের কাহিনী। শহীদ মীর নিসার আলী, যিনি ছিলেন বাংলার এক গুরুত্বপূর্ণ স্বাধীনতা সংগ্রামী এবং কৃষক নেতা। তিনি ব্রিটিশ শাসন এবং জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। তার জীবন কাহিনী বাংলার ইতিহাসে অত্যন্ত সাহসিকতার একটি প্রমাণ। আসলে ঊনবিংশ শতকের প্রথম দিকে বাংলার অনেক জমিদার কৃষকদের ওপর অত্যাচার করত। বিশেষ করে এক হিন্দু জমিদার কৃষকদের ওপর দাড়ি রাখবার জন্য পর্যন্ত ট্যাক্স আরোপ করেছিলেন। তিতুমির এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং কৃষকদেরকে সংগঠিত করেছিলেন। আর এর ফলস্বরূপ তিতুমির তার অনুসরণকারীদের নিয়ে একটি শক্তিশালী দুর্গ তৈরি করেছিলেন, যাকে বলা হয় বাঁশের কেল্লা। এই দুর্গটি নির্মিত হয়েছিল নারকেল বেরিয়াতে। পুরো দুর্গটি বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল, খুব শক্তভাবে নির্মাণ করা হয়েছিল। আর এখান থেকেই তিনি ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। 1831 সালে ব্রিটিশ সেনারা তিতুমিরের বিরুদ্ধে ষড়যন্ত্র চালায়, আর তাতেই তিতুমির শহীদ হন।